ঠিক আছে, তাছাড়া তারা কারণ কাজ করতে চায় না। স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলন আজকে 16তম দিনে গড়িয়েছে। ক্রমেই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে এই আন্দোলন। এতদিন নথুল্লাবাদ ব্লকেট কর্মসূচি পালন করলেও গতকাল 15তম দিনে এসে দুই শিক্ষার্থী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনা বন্ধ এবং চলমান স্বাস্থ্য খাতের যে আন্দোলন চলছে এই আন্দোলনের দাবিতে আমরণ অনশনে বসে। 26 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাদের দাবি ছিল স্বাস্থ্য উপদেষ্টা যেন তাদের সাথে কথা বলে বরিশালে এসে যেন এই বিষয়টি সমাধান করে। সেটি সমাধান না হওয়ায় পুনরায় শিক্ষার্থীরা সেখানে আমরণ অনশন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি তাদের পক্ষ থেকে যতটুকু করার করছেন। আমি যদি এই পাশে একটু দেখানোর চেষ্টা করি, একটু পরে তাদের যে শিক্ষার্থীরা এখানে অনশনে বসেছে, শিক্ষার্থীদের সহপাঠীরা যে দুই শিক্ষার্থী অনশনে বসেছেন সেই শিক্ষার্থীদের সহপাঠীরা নগরীর টাউন হল চত্বরে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। সকল ধরনের যান চলাচল তারা বন্ধ করে দিয়েছেন। আমরা যদি একটু দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমাদেরকে একটু বলবেন আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা চাই আমাদের শের-ই-বাংলা হসপিটাল সুস্থ অবস্থায় থাকে, স্বাস্থ্য খাত ভালো চাই আমরা। আপনি কেন দাঁড়িয়েছেন এখানে? আমরা দাঁড়িয়েছি শের-ই-বাংলা হসপিটালের যেন সবকিছু সুন্দরভাবে হয় এবং স্বাস্থ্যটা যেন ঠিক মতন পাওয়া হয়। কারণ তাদের এক একজনের ব্যবহার দেখলে মনে হয় আমরা এখানে এটা সরকারি কোনো হসপিটাল না। এমনকি নার্সদেরকেও যদি আমরা বলি যে তাদেরকে ম্যাডাম বলতে হবে, ঠিক আছে, তাছাড়া তারা কারণ কাজ করতে চায় না। তারা এমন ভাব করে যেন তারাই ডাক্তার, আর কিছু বলার নেই। আমরা চাই সব কিছু যেন সংস্কার হয়। দর্শক শুনছিলেন শিক্ষার্থীদের সাথে এখানে বাকবিতণ্ডাও চলছে। তারা সড়ক আটকে দেয়, পথচারীদের সাথে তাদের বাকবিতণ্ডা চলছে। এরপরেও তারা এক দাবিতে অনড় যে কোনো মূল্যে স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত বরিশালে না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং ব্লকেট কর্মসূচি একের পর এক ব্লকেট কর্মসূচি দিবেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল বিকেলবেলা যখন সংবাদ সম্মেলন করা হয়েছিল, মহিউদ্দিন রনি যিনি এই আন্দোলনের সূচনা করেছিলেন তিনি জানিয়েছিলেন আজকে থেকে পুরোপুরিভাবে বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করবে। তার লক্ষ্য হিসেবে এখনো পর্যন্ত নথুল্লাবাদ ব্লকেট করা হয়েছে, পাশাপাশি টাউন হল চত্বর ব্লকেট করা হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। সেই জায়গাটাতে এখন পর্যন্ত দুজন শিক্ষার্থী অনশনে বসেছেন। আমরা রনির সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে রূপাতলীয় দুপুর নাগাদ ব্লকেট কর্মসূচি চালু করতে পারে। পাশাপাশি হাতেমালি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা হাতেমালি চৌমাথা এলাকা ব্লকেট করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের দাবিতে যে চলমান ব্লকেট কর্মসূচি চলছে তার সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানাচ্ছি।